কোথাবে এগুলি সবটা হ্যাঁ আর বোর্ড নামে দিয়েছে বোর্ড বুঝলে ডিএম অফিসে লোকেরা ভালো কাজ করে জল জলের আন্ডার 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 বুঝি না বলতে তুমি দিছি আর কত টিপটা করে লটকন গাছে দিতে হ্যালো আপনাদের কোনো বক্তব্য আছে বলুন হ্যাঁ না না ওই তো গাড়ি দুইটা তো দিচ্ছে এখানে একটা ওখানে সবার ঘরে কি জল জমে আছে? বাকি যারা আছে তারা কি অবস্থা? তারা তো ভিজে আছে, কি করবো আপাতত রাত 3টা থেকে ভিজের ভিতরে সবাই পড়ছে, সবার বাড়িতে জল। রেস্কিউ হইতেছে নি? তারা আনতেছে নিতেছে, প্রশাসনের কাজ করতেছে। কয়টা বুট চলতেছে? 3টা বুট চলতেছে। খুব খারাপ অবস্থা, বাকি যারা আছে তারা কি অবস্থা? আমরা নিজের ঘরে এত জিনিস এদিকে অবস্থাটা কিরকম? অবস্থা মোটামুটি বেশি ভালো না, খুব খারাপ অবস্থা। প্রত্যেকটা ঘরে ঘরে জল ঢুকেছে,
প্রত্যেক ঘরে ঘরে জল আছে, প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়া মানুষ তো বাড়িতেছে, যতটুকু পারতেছে আমরা চেষ্টা করতেছি, যারা যুবক পোলাপান আছে তারা চেষ্টা করতেছে এলাকার। কতটা ফ্যামিলি আছে এদিকে? প্রায় 150 150-200 সবার ঘরে কি জল? সবার ঘরে না, শুধু কোমর জল আছে ঘরের মধ্যে। তো বাকিরা যারা রয়েছে তারা কিভাবে আইতাছে না? বুটের ব্যবস্থা আছে, বুট আইতেছে, পাড়া যুবক পোলাপান যারা আছে তারাও চেষ্টা করতেছে, বাইর করতেছে। এই জায়গাটা কোন জায়গাটা এটা? এটা দক্ষিণ চন্দ্রপুর। ওটা একটা ব্যবস্থা কিন্তু বুট কটা লাগাইছে একটা বেলা আমরা চেষ্টা করতে সকালতে, যখন তো জল ঢুকতেছে তখন তো সবাই চেষ্টা করছে। আর ভিতরে তো প্রচন্ড খুব খারাপ অবস্থা, শীত পড়ছে দুদিকে, বিশেষ করে এই জায়গাটা কেনার পরে। আগে তো জলটা এদিকে ঢুকতো, ঢুকে জলটা বাইরে একটা রাস্তা আসলো, এই জায়গাটা কেনার পরে ওয়াল দিয়ে লাগছে, ওয়াল দেওয়ার পরে জলটা বাড়িতে পড়তেছে না, ঢুকতেছে, কিন্তু জল এক জায়গায় থামতেছে, বন্ধ হয়ে গেছে। আমাদের যে একটা ড্রেন আসলো এটা ভাঙিয়ে গেছে, ভাঙিয়ে গেছে, জলটা বাড়িতে পারতেছে না, জলটা ফুলে যেতেছে, ভোগান লাগছে, সবারই সমস্যা। ওয়ালটা নিয়ে এই সমস্যা। সকালবেলায় 5টা থেকে আমি খবর পাইতেছি, সবাই টেলিফোন করতেছে এখানে দক্ষিণ চন্দ্রপুরে জল। এখানে আমি এসডিএমের সঙ্গে কথা বলেছি, 6টা 6:30, উনি খুব রেসপন্স দিয়েছে এবং এসডিএম অফিস থেকে লোক পাঠিয়েছে, বোট পাঠিয়েছে একটা এখানে, আরেকটা বোট পাঠিয়েছে আসানসোল এই প্রফেসর পার্ক, এবং এখানে একটা ক্যাম্প খোলা হয়েছে, ওখানেও ক্যাম্প খোলা হয়েছে ফ্লাড। তারপরে আমি বলেছি ওই যে রাম ঠাকুর পল্লী যেটা গার্লস স্কুলের সঙ্গে, ওইখানে জলমগ্ন, ওইখানেও ব্যবস্থা করা হচ্ছে। উই আর ট্রাইং, দ্য পিপুল অফ দিস এরিয়া বনমালীপুর, উই আর ট্রাইং অ্যান্ড উই আর গেটিং কোঅপারেশন ফ্রম দ্য গভর্নমেন্ট এই ব্যাপারে। এখন নেক্সট তাদের খাওয়া দাওয়া এই যে মহিলারা আইতেছে সবাই, ইট উইল বি লুক আপ। জল কি কমতেছে না বাড়তেছে? একটু কমতেছে, কাল বেশি আছে, বিকাল সকালে অনেক বেশি ছিল, স্লোলি কমতেছে, খুব আস্তে আস্তে। তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে কি ব্যবস্থা করবো? ডিসি অফিস থেকে কে আছে? আচ্ছা, এখন আমাদের যেহেতু আমাদের গতকাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সুতরাং আমরা দেখতে পাচ্ছেন যে বলদাখাল এরিয়া বলতে টোটাল হাওড়া নদী এই পোর্শনটা প্রচণ্ড জলমগ্ন হয়ে আছে। তো এখন আমরা এই প্রতিকূল পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য আমরা আপাতত প্রশাসন থেকে 3টা বোট নামিয়েছি, এবং আমরা জিরানিয়া থেকে এখানে 3টা বোট নামিয়েছি, এবং সদর থেকেও ওরা নামাচ্ছে। ওরা এখন আমরা কি করছি, 2 সাবডিভিশন, এখন কোনো সাবডিভিশন ভাগাভাগি না করে যে যেখানে লোক আটকে আছে জলের মধ্যে ওদেরকে রেস্কিউ করে আমরা এখানে আসছি। আমরা এখানে কি করছি, এখানে তুষার সংঘ আপনারা দেখতে পাচ্ছেন, চন্দ্রপুরে তুষার সংঘের মধ্যে অলরেডি একটা আমরা শেল্টার হাউস করেছি জিরানিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে, এবং সদরের পক্ষ থেকে দয়ানন্দ স্কুলে, যেটা ধলেশ্বর দয়ানন্দ স্কুল, এই দয়ালানন্দ স্কুলেও একটা আমরা শেল্টার হাউস করেছি। কিন্তু সবচেয়ে বড় একটু সমস্যা যেটা প্রতি বছরই সম্মুখীন হতে হয়, যে ওই অংশের কিছু লোক, ওদের কিছু ভ্রান্ত ধারণা থাকে, ওরা এখানে আসতে চাইছে না। ওরা কি করছে, ওরা যে বলদাখালীর যে মেইন ব্রিজের উপরে ওরা শেল্টার হাউস গড়ে থাকে, যেটা সম্পূর্ণ আনসাইন্টিফিক। এবং আমি ওখানে লোকাল যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ ওদের সঙ্গে কথা বলেছি, কাউন্সিলের সঙ্গে কথা বলেছি, ওদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, ইভেন ওরা চেয়ারম্যানের কথাও শুনতে চাইছে না, কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভের কথাও শুনতে চাইছে না। এবং এই জিনিসটার জন্য লোকরা নিজেদের বিপদ নিজেরা ডাকছে। প্রতি বছরে কি হয়, ওরা কি হয়, 2 সাইডে ওদের জল, এবং মাঝখানে ওরা জলের মধ্যে আইল্যান্ডের মতো ওই ব্রিজের উপরে আস্তানা গেড়ে থাকে, এবং আলটিমেটলি কি হয়, ওদেরকে আবার ওখান থেকে রেস্কিউ করে আনার জন্য আমাদের লোক পাঠাতে হয়। সুতরাং লোকদেরকে আমি চাইবো যে সবাই যেন এই মেসেজটা ওই লোকদের কাছেও যায়, যে লোকরা তাড়াতাড়ি নিজেদের বিপদ নিজেরা না ডেকে ওরা যেন তাড়াতাড়ি আমাদের সঙ্গে কোঅপারেশন করে আমরা এখানে শেল্টার হাউসের দিকে, যেখানে সেফ জায়গা, চন্দ্রপুরের দিকে সেফ জায়গাতে ওরা আসে। টোটাল কয়টা শেল্টার হাউস খোলা হয়েছে? আমাদের এখন আপাতত 2টো বাড়ি, মানে একটা দয়ানন্দ স্কুল এবং এই তুষার সংঘ করা হয়েছে। যদিও আমরা এখানে প্রতি বছর শেল্টার হাউস করতাম, যেটা এখানে একটা বিয়ে বাড়ি আছে, এবং সঙ্গে যে বিয়ে বাড়িটা আছে দেখতে পাচ্ছেন, এই বিয়ে বাড়িটাতে আমরা সবসময় করতাম, কিন্তু কোনো কারণবশত এই বিয়ে বাড়ির মালিককে আমরা খুঁজে পাচ্ছি না, এবং অথবা উনি রাজি হচ্ছে না কোনোভাবে, উনি দিতে চাইছেন না। তো আমরা চেষ্টা করছি ওই বিয়েবাড়ির মালিকের সঙ্গে কথা বলতে, যদি উনি রাজি হয়ে যান এবং লোকের এই সাহায্যে, এই প্রতিকূল পরিস্থিতিতে উনি সবার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে সবাই আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো। এখন কি জলের পরিমাণ কি বৃদ্ধি পেতেছে না কম? জলের পরিমাণ এখন যা অবস্থা আছে, এখন বাড়ছেও না কমছে না, একই জায়গা থাকছে। তার মানে ওদিক থেকে জলের কিছু ফ্লো আসছে, তার ফলে জল একই জায়গায় থেকে যাচ্ছে এখন।
থ্যাংক ইউ।